দেখতে পাচ্ছি আমাদের ছাত্রীরা বিশেষত আজকে আমাদের স্কুল বিল্ডিংটাকে বিউটিফিকেশন করার জন্য ওরা পার্টিসিপেট করেছে এবং আমাদের মিরাজ সিনিয়র স্টুডেন্ট মিরাজ আলম এবারে আবার উচ্চ মাধ্যমিক দেবে। মিরাজ আলম খুব ভালো আর্টিস্ট, কলকাতাতেও দুইবার এক্সিবিশনে গেছে, শিলিগুড়িতে অনেকবার এবং রাজ্য কলা উৎসবে অংশগ্রহণ করেছে। ভালো আর্টিস্ট এবং পেইন্টিংয়ের ক্ষেত্রে মিরাজ যে এই গ্রামাঞ্চলে মানে চড়হাটের মতন একটা প্রত্যন্ত জায়গায়, আমরা চড়হাট হাই স্কুল থেকেই কথা বলছি। চড়হাট হাই স্কুল হচ্ছে দার্জিলিং শিলিগুড়ি শিক্ষা জেলার একটা প্রান্তিক জায়গাতে অবস্থিত এবং এই স্কুলের ছাত্র হয়ে বা এই গ্রামে বাস করে মিরাজের মধ্যে যে শিল্পবোধ তৈরি হয়েছে এটা কিন্তু আমরা একটা বিরল ঘটনা এবং মিরাজকে সেজন্য আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মিরাজ আরও এগিয়ে যাক সেটা আমি চাইব। আর মিরাজের নেতৃত্বে আমাদের ছোট ছোট বাচ্চারা ক্লাস 7-এ পড়ে, তারা পরীক্ষা শেষ করে অনেকক্ষণ ধরে এই ছবিগুলো তারা আঁকছে। আর আমরা ওখানে একটা দেখতে পাচ্ছি কিসের ছবি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং আর কিছু দূরে রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের। আমাদের সঙ্গে আজকে বাচ্চারা দেরি হচ্ছে বাড়িতে, এই জন্য একজন সচেতন অভিভাবক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। কি নাম দাদা? হ্যাঁ, বিনয় সিংহ, আমাদের হিমাশ্রী সিংহের বাবা। উনি মেয়ের চিন্তাতে স্কুলে ছুটে এসেছেন। আমি তাকে দেখালাম যে দেখুন বাচ্চারা কি করছে, আমরা কেন আটকে রেখেছি। কিছুক্ষণের জন্য বাচ্চারা এইভাবে শ্রম দিলে বা তাদের একটু কন্ট্রিবিউশন দিলে স্কুলটা এইভাবে সুন্দর হয়ে উঠবে এবং আজকে স্কুলটা সুন্দর হচ্ছে, একদিন এরাই কিন্তু সমাজটাকে সুন্দর করতে পারে। এটাই হচ্ছে শিক্ষা। তা আমরা পেডাগজি, আমরা শিক্ষণ পদ্ধতি বা আমরা যে শিক্ষক, আমরা তো একটা ট্রেনিং করেছি, তা আমরা শিখেছি পেডাগজি মানে কি শিক্ষণ পদ্ধতি। আমরা কিভাবে শেখাবো হচ্ছে থিওরি দিয়ে শেখাবো, কিছুটা বইপত্র পড়ে তাদেরকে শেখাবো, বই এটা পড়ো। আর একটা হচ্ছে হাতে কলমে কাজ করে। এই হাতে কলমে কাজ করে আজকে ওরা বিদ্যাসাগরের ছবি আঁকতে শিখছে, রবীন্দ্রনাথের ছবি আঁকতে শিখছে, নেতাজির ছবি আঁকতে শিখছে। তা আমি প্রত্যেকের মঙ্গল কামনা করি এবং প্রত্যেকে অনেক বড় হোক এটা আমি চাইব। তোমার কি নাম? আচ্ছা, তনুশ্রী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। তনুশ্রী ক্লাস 6-এ পড়ো। আচ্ছা, ছবি এঁকে কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো। কালকে আবার আঁকবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, তুমি? খুশি সিংহ। বাহ, খুশি, তোমার ছবি এঁকে কেমন লাগলো? অনেক ভালো লাগলো। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কোন ক্লাসে পড়ো? 7। আর কি নাম তোমার? হ্যাঁ, ভূমিকা সিংহ। ভূমিকা, তোমার একটু কথা বলতে একটু সমস্যা, তাই না? তাহলে ভূমিকাকে আমরা কথা বলার একটু সমস্যা রয়েছে, আমরা ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্ট নিয়ে আমরা ভূমিকাকেও আমাদের সামনে নিয়ে আসছি। ভূমিকাকে সামনে সারিতে আসতে হবে। কথা বলার অসুবিধা থাকতে পারে কিন্তু তার ভিতর অন্য ট্যালেন্ট, অন্য প্রতিভা থাকতে পারে। সেই জন্য এদেরকে বলা হয় যে এরা বিকল্প পদ্ধতিতে অন্য দিক থেকে এরা সামর্থ্য, এরা হয়তো একদিকে পাচ্ছে না কিন্তু আরেক দিকে তার বিরাট বড় গুণ রয়েছে। সেটাকে খুঁজে বের করাই হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কাজ বা একজন শিক্ষকের প্রধান কাজ। তা আমরা এইভাবে তাদেরকে উৎসাহিত করছি। ভূমিকাকে তো আমি অনেক ভালোবাসবো। ভূমিকা, হ্যাঁ, তুমি কালকে আবার আসবে, এভাবে পার্টিসিপেট করো। তোমার কি নাম? হিমাশ্রী সিংহ। ওই যে দেখ, হিমাশ্রীর বাবা তোমার জন্য চিন্তা করে চলে এসেছেন স্কুলে। বাবা এসে যেটা দেখলেন যে না, তুমি কোনো খারাপ কাজ করছো না, তুমি একটা ভালো কাজ করছো। নিশ্চয়ই বাবা হিসেবে আপনার কি কেমন মনে হলো এখানে এসে? ভালো লাগলো দেখে। এবং আমি এটাই চাই যে এই বার্তাটা সবার কাছে যাক, যে না, স্কুলটাতে শিক্ষা হচ্ছে, এটাই আমরা চাই। আর রিয়া একটু ছুটে বেড়ায়, খুব চঞ্চল কিন্তু ভালো ছবি আঁকে, নাচতে পারে। আর রিয়াকেও আমরা চাইব যে সমাজের যে মূল স্রোত, যেখানে সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কলা চর্চা হয়, সেই জায়গাটাতে আমরা প্রত্যেককে চাই আগামী দিনে। এবং আমরা চাই যে রাজ্য কলা উৎসব, পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় খুব চেষ্টা করছেন যে আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করার বিভিন্নভাবে, এবং এটা
কলা উৎসবের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে জেলা স্তর থেকে রাজ্য স্তরে, এবছরও আমাদের অঙ্কিতা সিংহ লোকসঙ্গীতে রাজ্য স্তরে যোগদান করেছে এবং আঁকা প্রতিযোগিতায় জেলা স্তরে আমাদের মিরাজ থেকে আরম্ভ করে অনেকেই অংশগ্রহণ করেছে। আমরা চাই প্রত্যন্ত স্কুলের মানে এলাকার স্কুল হলেও একেবারে গ্রামীণ, বাংলাদেশ বর্ডারের খুব কাছাকাছি, মুড়িখাওয়া বর্ডার এখান থেকে খুব কাছে, শিলিগুড়ি শিক্ষা জেলার সব থেকে একটা প্রান্তীয় এলাকাতে স্কুলটা অবস্থিত হওয়া সত্ত্বেও এখানকার ছেলেমেয়েরা যাতে সার্বিক দিক থেকে এগিয়ে আসে সেটাই আমাদের প্রচেষ্টা। তা যিনি অভিভাবক এসেছেন বিনয়বাবুকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, বাচ্চাদেরকে এভাবে আমরা উৎসাহিত করছি, আপনি নিজে দেখে গেলেন, আপনি বার্তাটা অন্যান্য অভিভাবকদের মধ্যে জানাবেন, প্রত্যেকেই যাতে এইভাবে অগ্রণী ভূমিকা পালন করে। স্কুলের ভালো মানে সমাজের ভালো, এটা তো সামাজিক প্রতিষ্ঠান। প্রত্যেকের শুভ কামনা করছি, প্রত্যেকে অনেক এগিয়ে যাও জীবনের পথে, এই কামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।